বাহ 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 বাহ, কি অসাধারণ হাতের কাজ! দেখ বুদ্ধু, দেখ লোকটা কি সুন্দর পাথর কেটে মূর্তি বানাচ্ছে। আরে একেই বলে শিল্প। সেদিক দিয়ে দেখতে হলে আমিও ছোটবেলায় শিল্পী ছিলাম বাবু। হ্যাঁ, তুইও পাথর কেটে মূর্তি বানাতে পারিস, জানা ছিল না তো। আমি পাথর কাটতাম না বাবু, ছেলেবেলায় বাবা মাকে পরীক্ষায় কত পেয়েছি শুধু বলতাম, ব্যাস শুনে ওরা পাথর হয়ে দাঁড়িয়ে যেত। একবার তো বাবা 5 দিন ভাত আর মা একদিন জল পর্যন্ত খায়নি। হ্যাঁ, হবেই তো। যার মাথায় এমন গোবর ভর্তি, তার পরীক্ষার নাম্বার শুনে মানুষ তো পাথর হবেই। না, ভাবছি একটা পাথরের মূর্তি কিনে বাড়ি নিয়ে যাই। এই যে ভাই, শুনছে? বলি এই মূর্তিগুলোর দাম কেমন? ওই যে ডান দিকেরটা দেখছেন, ওটা 15,000, আর তার পাশেরটা ওটা 20,000। হ্যাঁ, এত দাম? কমের মধ্যে কিছু নেই? এই ধরুন 500-র মধ্যে। কে 500 টাকায় পাথরের মূর্তি চাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আগে আছে তো, আছে। ওই যে। ইস, এটা তো নোংরা পুরনো মূর্তি। আরে ওটাই তো আর্ট মশাই। ওই মূর্তিটার নাম হচ্ছে নির্লজ্জ মূর্তি, তাই লজ্জায় ওর নাক কাটা গেছে। আমার সঙ্গে মশকরা করছেন? আচ্ছা, তা 500 টাকায় পাথরের মূর্তি চেয়ে মশকরাটা কে আগে শুরু করেছে মশাই? চাই না আমার ওই মূর্তি। চল চল বুদ্ধু, চল। না, মূর্তিগুলো যদি কিনতে পারতাম। না, যাক কলা, এই 22 তারিখ পরীক্ষায় ফেল করলে নাকি বাবু? লাল কালি দিয়েছেন যে? না রে না, 22 তারিখ আমার জন্মদিন রে বুদ্ধু। মানে হাতে আর মাত্র 7 দিন বাকি। ভাবছি ওই দিন মূর্তিটা কিনেই ফেলি। জন্মদিনে কেউ তো আর আমাকে উপহার দেবে না, তাই নিজেই নিজেকে উপহার দেব। সাত সকালে এমন কষ্টের কথা বলবেন নি বাবু, বুকের ভেতরটা কেমন হাকুপাকু করতেছে গো। আপনার এই দুঃখের দিনে বন্ধুরাম আপনার পাশে থাকবে বাবু। বাবু গো, বাবু। থাক থাক থাক, আর কাঁদতে হবে না। দে দে দে, চাটা দে দেখি। চা এমন নোনতা কেন বুদ্ধু? তাহলে পরের দিন থেকে চোখের জলে চিনি দিয়ে কাঁদবো রে বাবু, চোখের জল মিষ্টি বেরোবে। দূর হয়ে যা মরকট, দূর হয়ে যা। সে আপনি আমার মরকট বলেন আর যাই বলেন, আমি আপনারে আপনার জন্মদিনে উপহার দেব। কিন্তু কি দেব? হ্যাঁ, ওই মূর্তিখানাই বাবুরি কিনে দেব। কিন্তু মূর্তির যে অনেক দাম। এক কাজ করি, বাবুর কাছে আগামী 1 বছরের বেতন আগাম চেয়ে নি। হ্যাঁ, বোকা হলে কি হবে, বুদ্ধুরামের বুদ্ধি আছে। বাবু, আমার একখানি উপকার করতে হবে আপনারে। কি উপকার শুনি? আমার বেতন দিতে হবে। হ্যাঁ, আজ তো সবে মাসের 21 তারিখ। এই মাস তো এখনো শেষই হয়নি। আমি ওসব জানি না বাবু, আমার 1 বছরের বেতন আগাম দিয়ে দেন। খুব দরকার আমার টাকার। বুদ্ধুরাম তো এর আগে কোনোদিন আমার কাছে হাত পেতে 1 পয়সাও চাইনি। তার মানে নিশ্চয়ই ওর টাকার খুব দরকার। কিন্তু আমি এই টাকাগুলো জমিয়ে রেখেছিলাম মূর্তি কিনবো বলে। যাক, আগে বুদ্ধুরাম পরে মূর্তি।
বেশ 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 বেশ, এই নে তোর 1 বছরের আগাম বেতন। আপনার মুখে ফুল চন্দন পড়ুক বাবু, কাল আবার আপনার জন্মদিন। যাই, অনেক কাজ বাকি পড়ে আছে। হ্যাঁ, বাবু যখন দেখবে আমি বাবুর জন্মদিনে বাবুরে তার পছন্দের পাথরের মূর্তি উপহার দিয়েছি, তখন খুশিতেই না বাবু পাথর হয়ে যায়। না না, দেরি থাকলে চলবে না, তাড়াতাড়ি বাবুর জন্য মূর্তিটা কিনে ফেলতে হবে। দেরি করলে যদি না পাই। এ কেমন হলো? আমি চলতে পারতেছি না কেন? বুদ্ধটা না কোনো কাণ্ড জ্ঞান নেই, সেই কখন বেরিয়েছে, এখনো বাড়ি ফেরার নাম নেই। অতগুলো টাকা নিয়ে যে বেটা কোথায় গেল? ও বাবু, বাবু গো, আপনার মুখ দাঁড়িয়ে ডাকতে পর্যন্ত পারতেছি না। আমার কি সর্বনাশ হয়ে গেল গো, আমার কি সর্বনাশ হয়ে গেল। বাহ বাহ বাহ, এই মূর্তিটা বেশ নতুন মনে হচ্ছে। আহ, এক গরিব মানুষ মাথায় ক্যাশ বাক্স নিয়ে ছুটছে। ওহ, কি অসাধারণ হাতের কাজ। একই আরে আপনি আবার এসেছেন? ওহো, বললাম না এখানে 500 টাকার মূর্তি পাওয়া যায় না। না 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 না, আমি মূর্তি কিনতে আসিনি, আমি বেরিয়েছি আমার বুদ্ধকে খুঁজতে। এই মূর্তিটা এখানে আবার কে রেখে গেল? ওই এটা তো আমার বানানো নয়। সে কি, আপনার বানানো নয়? আরে না মশাই, এটা আমার বানানো হতেই পারে না। কেউ হয়তো ভুল করে ফেলে গেছে। আপনি চাইলে এটা নিয়ে যেতে পারেন, টাকা লাগবে না। সত্যি? ভগবান, তুমি কিনা শেষকালে আমার জন্মদিনে আমাকে এইভাবে উপহার দিলে। ধন্য ধন্য তুমি, ধন্য তোমার লীলা। বাবা রে বাবা, কি ভারী মূর্তি রে। বাবা রে বাবা, কি ভারী মূর্তি রে বাবা। বাবা, টানতে গিয়ে দম বেরিয়ে গেল। কিন্তু মূর্তির মুখটা খুব চেনা চেনা লাগছে, কোথায় কোথায় যেন দেখেছি। আর এই ক্যাশ বাক্সটাও খুব চেনা। যাই হোক, হায় 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 হায়, কি সর্বনাশ হলো। এত সুন্দর মূর্তিটা ফেটে গেল। বাবু, বাবু গো, আপনি আমারে বাঁচান। এই যা কলা করেছে বাবু, ভয় পেয়ে পাথর হয়ে গেল। একটু আগে বাবু আমারে কাঁধে করে বইছিল, এখন আমি বাবুরে বাকি পথখানা কাঁধে করে বয়ে নিয়ে যাই। যা আছে কপালে দেখা যাবে সকালে। এই মরকট, আগে বল মূর্তির মধ্যে তুই ঢুকলি কি করে? আমি তো ঢুকিনি বাবু, সে অনেক কথা, চলেন বাড়ি গিয়ে বলবানে। আর একটু হলে ভয়ের চোটে জন্মদিনের আগের দিনই আমি পটল তুলতাম। এই সব হয়েছে এই তোর জন্য। দে দে, আমার টাকা ফেরত দে। চাই না তোর মতন চাকর, আমি পরের মাস থেকে নতুন চাকর রাখবো।
এমন বলবেন নি বাবু, খুব কষ্ট বাবু আমি। নিকুচি করেছে তোর কষ্টের। দে দে বলছি, দে দে। কি হলো বুদ্ধুরে? দে দে বলছি, দে।